হ্যালো, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি বরাবরের মতো আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। চলে এলাম লোগো ডিজাইন নিয়ে তৈরি করা সিরিজের সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা খুব সহজে একটা সিম্পল গ্রিড সিস্টেমকে ফলো করে একটা লেটার এ টাইপের লোগো বানাবেন। তো চলুন বন্ধুরা, কথা না বলে সরাসরি আমরা আমাদের স্ক্রিনে চলে যাই এবং আজকের এই ভিডিও সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখে নিই। তো তার আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চাইলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারেন। এতে করে গ্রাফিক ডিজাইন রিলেটেড সমস্ত নিত্য নতুন ভিডিওগুলো সম্পূর্ণ বাংলা টিউটোরিয়াল আকারে আপনি কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন কথা না বাড়ে সরাসরি আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। ওকে, আমরা স্ক্রিনে চলে আসলাম। তো সিম্পলিভাবে গ্রিড সিস্টেম ফলো করে একটা লেটার এ টাইপের লোগো বানানোর জন্য আমাদের সিম্পল কিছু স্টেপ ফলো করতে হবে এবং আপনারা অবশ্যই এই স্টেপগুলো প্রপারলিভাবে দেখা ট্রাই করবেন, কারণ যদি আপনারা এখান থেকে একটা স্টেপ মিস করে যান তাহলে কিন্তু আপনারা সেই প্রপারলিভাবে সেই লোগোটাকে ডিজাইন করতে পারবেন না। তাই অবশ্যই যারা প্রপারলিভাবে ডিজাইন শিখতে চাচ্ছেন বা প্রপারলিভাবে যারা লোগো ডিজাইন শিখতে চাচ্ছেন তারা কখনোই কোনো ভিডিও স্কিপ করে দেখবেন না। তো চলুন আমরা আমাদের কাজগুলোকে শুরু করি। তো সিম্পলিভাবে লেটার এ টাইপের একটা লোগো বানানোর জন্য আমরা কি করতে পারি, সাপোজ এইখানে যে আমাদের লাইন টুলটা আছে সেই লাইন টুল দিয়ে আমরা এখানে একটা সিম্পল ড্র করতে পারি। তো সাপোজ শিফট প্রেস করে ধরে আমরা একটা লাইন ড্র করলাম যাতে করে আমাদের লাইনটা স্ট্রেট বরাবর যায়। সাপোজ ধরুন আমরা এইটুকু ড্র করলাম। এবার এইটুকু ড্র করার পর আমরা কি করতে পারি, এই লাইনটাকে আমাদের বোঝার সুবিধার্থে আমরা এখান থেকে একটা স্ট্রোক কালার দিয়ে দিতে পারি। সাপোজ ধরুন আমরা এখান থেকে একটা স্ট্রোক কালার দিয়ে দিলাম যেটা আমাদের 0.75 পিক্সেল। এবং এখান থেকে আমরা কি করব, কালারটাকে এখান থেকে আমরা হোয়াইট রাখতে পারি যাতে করে আমাদের প্রপারলিভাবে বোঝা যায়। সো দেখুন আমাদের কিন্তু এখানে একটা আমাদের লাইন কিন্তু ড্র হয়ে গেল। এবার দেখুন এইখানে প্রতিটা স্টেপ কিন্তু গুরুত্বপূর্ণ, আপনার প্রতিটা বিষয় কিন্তু খুবই মনোযোগ সহকারে দেখা ট্রাই করবেন। সো দেখুন এইটাকে তৈরি করার পর আপনারা কি করবেন, সিম্পলিভাবে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে আপনি কি করবেন, এটাকে একটা কপি করবেন। সো দেখুন আমি কিন্তু অল্টার প্রেস করে ধরে দেন আমি এখান থেকে শিফট প্রেস করব করে আমি যাতে এই লাইনটাকে সোজা যায় আমি এইভাবে করে সাপোজ এইখানে একটা আমি লাইন ড্র করব। সো দেখুন আমরা একটা লাইন ড্র করলাম। সো দেখুন আমাদের এইটুকু কিন্তু আমাদের কাজ হয়ে গেল। সো আমি আপনাদের আবার বলতেছি কি করবেন, আপনারা জাস্ট অল্টার প্রেস করে ধরে দেন এখানে আপনি একটু মুভ করবেন, দেন আপনি শিফট প্রেস করে ধরবেন যাতে করে আপনাদের এটা প্রপারলিভাবে সোজা অবস্থায় যায়। সো এইটুকু যাওয়ার পর আপনারা কি করবেন, কিবোর্ড থেকে শর্টকাটে কন্ট্রোল ডি প্রেস করবেন। কন্ট্রোল ডি প্রেস করলে দেখবেন যে আপনাদের এই লাইনগুলো প্রপারলিভাবে সেই স্পেসটাকে মেনটেন করে আমাদের কিছু লাইন কিন্তু এখানে তৈরি হবে। তো সিম্পলিভাবে ধরুন আমরা এইটুকু বা এই কটা লাইন আমরা তৈরি করলাম। এই কটা লাইন তৈরি করার পর আমরা কি করব, সিম্পলিভাবে এইগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করব যাতে করে আমাদের এটা গ্রুপ হয়ে যায়। দেন আমরা কি করব, এইটাকে আমরা রোটেট করব। সো রোটেট করার জন্য আপনি কি করবেন, সিম্পলিভাবে দেখুন এখানে রোটেট টুল আছে। সো আপনারা কি করবেন, রোটেট টুলের পর ডাবল ক্লিক করবেন। সো দেখুন এখানে খেয়াল করবেন, সো রোটেট টুলের পর ডাবল ক্লিক করার পর আপনারা কি করবেন, জাস্ট এখানে যে অ্যাঙ্গেলটা আছে না, সো আপনার অ্যাঙ্গেলটা কি করবেন, এখান থেকে ধরুন কিছু একটা অ্যাঙ্গেল রেখে দেবেন। সাপোজ ধরুন আমরা এখান থেকে -30 ডিগ্রি রাখতেছি। সো 30 ডিগ্রি রাখার পর আপনি কি করবেন, এখান থেকে প্রিভিউটাকে অন করবেন যাতে করে আমাদের এখানে বোঝা যায়। সো -30 ডিগ্রি রেখে দেন আমি কি করবো, এখানে কপি প্রেস করব। সো কপি প্রেস করে দেখতে পাচ্ছেন আমাদের যে লাইনটা আমরা এঁকেছিলাম বা যেটা আমরা ড্র করেছিলাম সেটা কিন্তু একটা -30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমাদের কিন্তু সেটা রোটেট হয়ে গেছে। দেন আমরা সেমভাবে এইটাকে সিলেকশন করব। এইটাকে সিলেকশন করে সেমভাবে আবার রোটেট টুলের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এবার আমরা কি করব, +30টা আমরা রোটেট করে দেবো। সো +30তে ক্লিক করবেন, ক্লিক করে দেন এখানে কপি প্রেস করবেন, কপি করে দেখতে পাচ্ছেন আমাদের +30 ডিগ্রি কোণে রোটেট হয়ে যাবে। সো এই দুইটা রোটেট করার পর আপনারা সিম্পলিভাবে কি করবেন, আমাদের মিডলে যে আমাদের যেটা ছিল সেইটাকে আমরা কি করবো, এখান থেকে সিম্পলিভাবে কিন্তু ডিলিট করে দেবো। সো দেখুন ডিলিট করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের এই টাইপের একটা শেপ চলে আসছে। তো এবার আপনারা এখান থেকে কি করবেন, দেখুন সিম্পলিভাবে এখান থেকে লাইন টুলটাকে আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি কি করবেন, জাস্ট এই যে আপনাদের পয়েন্ট আছে না, এই পয়েন্টের উপর বেস করে আপনি কি করবেন, শিফট প্রেস করে ধরে আপনি কি করবেন, এইখানে একটা লাইন ড্র করবেন। ড্র করে আপনি জাস্ট কি করবেন, এখানে মাউস যখন রাখবেন তখন দেখবেন এটাকে আপনি আবার বর্ধিত করতে পারবেন। সো দেখুন এখানে বর্ধিত করলাম, আমরা এইটাকে রাখলাম। রাখার পর আপনি কি করবেন, এখান থেকে সিলেকশন টুলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি জাস্ট কি করবেন, এই যে লাইনটা আছে না, এই লাইনটাকে আপনি অল্টার প্রেস করে ধরে জাস্ট আপনি এখানে ড্র্যাগ করবেন। সো ড্র্যাগ করে ধরুন সাপোজ আমরা এইখানে রাখতেছি যাতে আমাদের কি করলো, যে আমাদের এই যে লাইনটা আমাদের আছে এই লাইনটা আমাদের এইখানে আমাদের প্রপারলিভাবে মিশে গেল। সো এইটুকু মেশার পর আপনি কী করবেন, সেমভাবে এই লাইনটাকে ধরে আবার অল্টার প্রেস করবেন। অল্টার প্রেস করে জাস্ট কপি করবেন। কপি করে সাপোজ ধরুন আমরা কী করতে পারি, আমরা ধরুন এইখানে রাখতে পারি। সো আপনি এইখানে রাখতে পারেন বা আপনি চাইলে এইখানে রাখতে পারেন, আপনার কোনো সমস্যা নেই, আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন। সো এইখানে রাখলাম। রাখার পর আবার সেমভাবে অল্টার প্রেস করে ধরে আমরা এইটাকে জাস্ট কপি করে আমরা এই একটু উপরে রেখে দিলাম। তো দেখুন আমাদের কি হলো, 4টা লাইন কিন্তু আমাদের কপি হয়ে গেল। সো এখানে আশা করছি আপনার প্রতিটা স্টেপ কিন্তু প্রপারলিভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি পজ করে করে আপনারা প্রপারলিভাবে আমার সাথে কাজ করতে থাকুন। সো আমার সাথে কাজ করলে কি হবে, দেখবেন আপনাদের প্রতিটা বিষয় খুবই সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে।
সো দেখুন আপনাদের আশা করছি এইটুকু বিষয় কমপ্লিট হয়েছে। সো এইটুকু বিষয় কমপ্লিট হওয়ার পর আমরা কি করব দেখুন, এবার সিম্পলি ভাবে জাস্ট এই যে সবগুলো যে আমাদের লাইন আমরা ড্র করলাম সেইগুলো সবগুলোকে আমরা একটা সিলেকশন করব। সো একটা সিলেকশন করলাম, একটা সিলেকশন করে আমরা এবার কি করব দেখুন, এইখান থেকে সিম্পলি ভাবে আমরা কি করব, এখান থেকে আমাদের শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করব। শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে আপনি একটু খেয়াল করবেন, সেটা কি করবেন, আপনি এখান থেকে জাস্ট এখান থেকে ফিল কোনো একটা কালার দিয়ে দেবেন। সাপোজ আমরা ফিল কালারটাকে এখানে হোয়াইট রাখি এবং এখান থেকে আমরা স্ট্রোক কালারটাকে এবার নান করে দিই। সো এইটুকু কমপ্লিট করার পর আপনারা কি করবেন, সিম্পলি ভাবে ধরুন এইখান থেকে আমরা এখানে ড্রাগ করা শুরু করব। সো সিম্পলি ভাবে এখানে ড্রাগ করার জন্য আপনারা কি করবেন, এই যে ড্রাগ করলাম, দেন ড্রাগ করে আমরা এইখানে গিয়ে থামলাম, ঠিক আছে, এইখানে গিয়ে থেমে দেন আবার এইখানে ড্রাগ করলাম, দেন আবার আমরা কি করলাম, এইখানে গিয়ে শুরু করে এইখানে গিয়ে থামলাম। সো আপনাদের জাস্ট একবারে করতে অসুবিধা হলে আপনারা কি করবেন, সিম্পলি ভাবে আপনারা ভাগ ভাগ করে করবেন। সো এইটাও করার পর আপনারা কি করবেন, সেম ভাবে ধরুন আমরা এইখান থেকে ড্রাগ করতে পারি, ড্রাগ করে আমরা কি করলাম, সাপোজ আমরা এইখান থেকে এইভাবে মিশিয়ে দিলাম। সো এইভাবে মিশিয়ে দেওয়ার পর দেখুন আমি ভাগ ভাগ করে করতেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো এইটাও করার পর আপনি কি করবেন, সেম ভাবে আপনি কি করবেন, এইখানে ড্রাগ করে দেবেন। সো দেখুন এইখানে ড্রাগ করার পর আমাদের কি হলো, সিম্পলি ভাবে আমাদের এই টাইপের একটা লোগো তৈরি হয়ে গেল। সো তৈরি করার পর আপনি কি করবেন, সিম্পলি ভাবে এখান থেকে জাস্ট এই লেটার এটাকে আপনি এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করে আপনি কি করবেন, এই প্রোপাল যে জিনিসটা ছিল সেটাকে আপনি এখান থেকে ডিলিট করে দেবেন। সো এখান থেকে সিম্পলি ভাবে কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করে দেখবেন ডিলিট হয়ে যাবে। তো আপনি এবার কি করবেন, সিম্পলি ভাবে কন্ট্রোল ভি প্রেস করবেন, দেখবেন যে আপনাদের সেই লেটারটা চলে আসছে। তো এবার এইটুকু আসার পর আপনি কি করবেন, এটাকে একটু বড় করতে পারেন আপনার কাজের সুবিধার ক্ষেত্রে। দেন আপনি কি করতে পারেন, আপনি এখান থেকে স্ট্রোক কালারটাকে নান করে দিতে পারেন। সো আমরা ধরুন স্ট্রোক কালারটা এখানে নান করে দিলাম। এবার শুধুমাত্র আমাদের কি হলো, ফিল কালারটা এখানে রয়ে গেল। তো সিম্পলি ভাবে এইটুকু করার পর আপনি কি করবেন, এইটাকে একটা কালার দিয়ে দেবেন। সো এইটাকে আমরা অবশ্যই একটা গ্রেডিয়েন্ট কালার দেবো যাতে করে আমাদের লোগোটা অনেক সুন্দর দেখায়। তো গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আপনি কি করবেন, সিম্পলি ভাবে এইখান থেকে আপনি দেখুন একটা গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করে দেবেন। সো গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করে দিলাম। সো গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করার পর আপনি কি করবেন, এইখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি দেখুন এইখানে জাস্ট আমাদের এই কর্নারটাকে আমরা একটু রাউন্ড করে দিব। সো এইটাকে আমরা ধরুন একটু রাউন্ড করে দিলাম, দেন আমরা এইটাকে একটু রাউন্ড করে দেবো। সাপোজ ধরুন এইটাকে আমরা একটু রাউন্ড করে দিলাম, অ্যান্ড আমরা চাইলে এইটাকে একটু রাউন্ড করতে পারি। সাপোজ ধরুন আমরা এইটাকে একটু রাউন্ড করতে পারি এবং আমরা কি করবো, এইটাকে জাস্ট একটু পরিমাণ রাউন্ড করে দেবো। সো এইটুকু করার পর আপনি কি করতে পারেন, আমাদের উপরে একটা ডিজাইন দিতে পারেন। সো উপরে ডিজাইন দেওয়ার জন্য আমরা কি করতে পারি, এইখান থেকে সিম্পলি ভাবে পেন টুলটাকে সিলেক্ট করতে পারি। দেন আমরা কি করতে পারি, জাস্ট এই বরাবর রেখে আমরা কি করতে পারি, এখানে আমরা সিলেকশন করতে পারি। দেন আমরা কি করবো, শিফট প্রেস করে ধরবো যাতে করে এই বরাবর সোজা যায়। দেন আমরা কি করবো, এখানে ক্লিক করে দেবো। দেন আমরা যেমন এইখানটা ক্লিক করলাম, দেন আমরা এইখানটা ক্লিক করে দিলাম। এবার ক্লিক করার পর আমরা কি করবো, জাস্ট সিম্পলি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে সেম ভাবে আমরা কি করবো, শেপ বিল্ডার টুলটাকে নিব। নেওয়ার পর জাস্ট আমরা অল্টার প্রেস করে ধরে এটাকে মাইনাস করে দেবো। সো দেখুন আমাদের এইখানে একটা নতুন শেপ তৈরি হয়ে গেল। সো এবার আমরা কি করব, জাস্ট এইটাকে সিলেকশন করে আমরা কি করব, এইখান থেকে জাস্ট আমরা যেখানে আমরা এইখান থেকে এইটা সিলেক্ট করব। দেন আমরা কি করব, এখান থেকে গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করব। গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করে সাপোজ ধরুন আমরা চাচ্ছি যে নিচ থেকে উপর দিকে যেতে। সো আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করে জাস্ট আমরা কি করব, নিচ থেকে উপর দিক দিতে। দেন আমরা এখানে একটা কালার দেওয়া ট্রাই করবো। সাপোজ ধরুন আমরা এখান থেকে ব্ল্যাক কালার দিতে পারি। দেন আমরা সেম ভাবে আবার কিছুক্ষণ ড্র্যাগ করতে পারি যাতে করে প্রপারলি ভাবে আমাদের ডিজাইনটা সুন্দর হয়। বা চাইলে আমরা কি করতে পারি, এখান থেকে আরেকবার ডিজাইন করতে পারি। সো দেখুন আমি কয়েকবার ড্র্যাগ করতেছি যাতে করে আমাদের প্রপারলি ভাবে একেবারে ব্লেন্ড এখানে হয়ে যায়। সো ওকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে প্রপারলি ভাবে ব্লেন্ড হয়ে গেছে। তো এইটুকু ব্লেন্ড হওয়ার পর আমরা কি করবো, সেম ভাবে জাস্ট এই শেপটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে আমরা কি করবো, জাস্ট এইখান থেকে আমরা এইভাবে ড্র্যাগ করে দেবো। সাপোজ ধরুন আমরা এইখান থেকে এইটুকু ড্র্যাগ করতে পারি। আবার ধরুন আমরা এইখান থেকে সাপোজ ধরুন এইটুকু ড্র্যাগ করতে পারি। সাপোজ ধরুন আমরা এইটুকু ড্র্যাগ করলাম। ড্র্যাগ করে জাস্ট আমরা কি করতে পারি, এটাকে জাস্ট একটু উপরে নিয়ে যেতে পারি। সো উপরে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু লেটার এ টাইপের একটা লোগো কিন্তু খুব সহজেই আমরা তৈরি করতে পারলাম। এবং এইভাবে কিন্তু গ্রিড সিস্টেম ফলো করে আপনি লেটার এ টাইপের আপনি অনেক ধরনের জিনিস তৈরি করতে পারেন এবং সেটাই কিন্তু আপনি আরো আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলতে পারেন। সো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে লোগো ডিজাইন নিয়ে তৈরি করা সিরিজের সম্পূর্ণ নতুন আরো কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।